ছোট্ট মানুষটা আসার পর না আমার জীবনটা অনেকটাই বদলে গেছে। এখন আর আগের মতো নেই। হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি। আবার অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগটা একটু ইমোশনাল। মা হওয়ার পর আমার জীবনটা সত্যি অনেক বদলে গেছে। আগে নিজের মতো করে সময় কাটাতাম, নিজের কথাই ভাবতাম, কিন্তু এখন পুরো পৃথিবীটাই যেন আমার সন্তানকে ঘিরে। আজ তোমাদের সাথে শেয়ার করব মা হওয়ার পর আমার জীবনের কিছু বাস্তব মুহূর্ত। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল ঠিক 5:30 আর আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি ঠিক 5টার সময়, কারণ আমার সোনা বাবা 5টার সময় ঘুম থেকে উঠে পড়ে। তারপর ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি ওর ঠাম্মির সাথে একটু হাঁটাহাঁটি। সকালবেলাতে যেহেতু আমি ওকে নিয়ে কাজ করতে পারি না, তার জন্য ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি ওর ঠাম্মির সাথে একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করবে। আর তারপর এদিকে আমি চলে এসেছি ঘরে টুকটাক কাজকর্ম করার জন্য, সকালের যে কাজকর্মগুলো থাকে। প্রথমে আমি ঘুম থেকে উঠে মাথায় চিরুনি করে নিয়েছি, যেটা আমার প্রত্যেক দিনের কাজ। আর তারপর চলে এসেছি শাশুড়ি মায়ের ঘরে। শাশুড়ি মায়ের ঘরে এসে আগে দরজা জানালা খুলে ওনার বিছানাটা একদম ঠিকঠাক করে দিয়েছি। তারপর ঘরটাকে ঝাড় দিয়ে এদিকে মুছেও নিচ্ছিলাম। আগে সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ নিয়ে ভাবতাম, আর এখন ঘুম ভাঙার সাথে সাথে মাথায় প্রথম চিন্তা আসে সোনা বাবা উঠেছে কিনা, ও ঠিক আছে কিনা। মা হওয়ার পর নিজের ঘুম, নিজের রেস্ট সবকিছু যেন একটু পেছনে চলে গেছে, কিন্তু ওর ছোট্ট একটা হাসি সব ক্লান্তি ভুলিয়ে দেয়। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে আসলাম এদিকে কিছু কাপড় ভেজাতে। বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে, তার জন্য সকালবেলাতে একটু কাপড় বেশি হয়। আমার প্রত্যেক দিনই কাপড় ধুয়ে দিতে হয় যেহেতু সোনা বাবা আছে। তারপর কাপড়টাকে ভিজিয়ে রেখে চলে আসলাম ব্রাশ করতে। এখন ওকে টিফিন করাবো, না হলে অনেকটাই লেট হয়ে যাবে। আমি জল আসার পর বাকি কাজকর্মগুলো করব। তারপর সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে চলে আসলাম। এখন ওকে করাবো টিফিন। আর আমার কাপড় ভেজানোর কিছুক্ষণ পরই জল চলে এসেছিল, তার জন্য আর বেশি দেরি করিনি, না হলে জল চলে যাবে, অনেকটাই লেট হয়ে যাবে। তার জন্য আগে কাপড়গুলো ধুয়ে দিয়ে স্নান করে একবারে চলে এসেছি। এখন টিফিন করাবো। আর আমি সাথে বসিয়ে দিচ্ছিলাম ছোলা সেদ্ধ, কারণ আমি কাঁচা খেতে পারি না, তার জন্য ছোলাটাকে আমি সেদ্ধ করে খাই আর সবাইকে ঠিক সেরকম ভাবেই দিই। এখন এটা আমি এদিকে বসিয়ে দেব। আর সোনা বাবার টিফিনটাও রেডি হয়ে গেছে। তারপর ওকে টিফিন করিয়ে দিয়েছি, আর আমি ওইদিকে খেয়ে নিচ্ছিলাম। সকালে 2টো কাঠবাদাম আর একটা খেয়ে সকালবেলাতে খাই। আর এদিকে দেখো আমার সোনা বাবা টিফিন করার পর শরীরে একটু বেশি এনার্জি চলে এসেছে। আর আজকে আমাদের সকালের টিফিনে ছিল রুটি, চা আর সাথে ছিল ছোলা সেদ্ধ। কে কে আমার মতো এরকম সকালবেলাতে একটু ভারী টিফিন খাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো তোমরা সকালবেলাতে কি ব্রেকফাস্ট করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। তারপর চলো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি। এই দেখো, আমাদের নতুন ঘরে কাজ চলছে। যেহেতু আমরা একটু মিডল ক্লাস ফ্যামিলি, তার জন্য আমাদের একটু একটু টাকা জমিয়ে একটু একটু করে ঘর করতে হয়। আর আমাদের মিডলের পার্টটা প্রথমে করা হয়ে গিয়েছিল। তারপর এইদিকে দেখো এতটুক পর্যন্ত কাজ হয়েছে, বাকি কাজটা আবার টাকাটা জমিয়ে তারপর করা হবে। বাথরুম, বেডরুম আর লিভিং রুম এই 3টাই করা হয়েছে আপাতত। আবার কিছুদিন পর এই কাজটা ধরা হবে। আবার যখন করা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এইদিকে থেকে দুপুরবেলাতে আমি সোনা বাবাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওকে নিয়ে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি না। যেহেতু মোবাইল অন হলে ও মোবাইলের ক্যামেরার সামনের দিকে তাকিয়ে থাকে, আবার মোবাইল নিয়ে টানাটানি করে, তার জন্য আমি ওকে নিয়ে কোনো ক্লিপ নিতে পারি না। তার জন্য ওকে আমি স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর বাইরে কিছু কাপড় ছিল যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো নিয়ে আসলাম। এখন এগুলোকে গুছিয়ে রাখবো। মা হওয়ার পর আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি। আগে ছোট ছোট বিষয় নিয়ে ভাবতাম না, আর এখন সন্তানের সামান্য কষ্ট ও নিজের কষ্ট মনে হয়। একটা সন্তান শুধু জীবনে আসে না, পুরো জীবনটাই বদলে দেয়। মা হওয়ার পর জীবন বদলে গেছে ঠিকই, কিন্তু এই বদলে যাওয়াটা এখন আমার সবচেয়ে বড় সুখ। যারা এই ব্লগটা দেখছো, তোমাদের লাইফেও কি মা হওয়ার পর বদলে গেছে? কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এইদিকে দেখো কি করা হয়েছে, আমার ফেভারিট চিকেন। আর আজকে অনেকটা দিন পর আমাদের বাড়িতে চিকেন আনা হয়েছে। যেহেতু আমরা সেরকম ভাবে তেল মশলা খাই না, তার জন্য আমরা একটু চিকেনটাও কম খাই। আর এদিকে দেখো আজকে চিকেন আনা হয়েছে, আর এদিকে দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আর আর বাকি রান্নাগুলো শাশুড়ি মাই করে নিয়েছে। যেহেতু শাশুড়ি মা চিকেন খায় না, চিকেন মাটন এগুলো কিছুই খায় না, তার জন্য বাকি রান্নাগুলো শাশুড়ি মা করেছে আর আমি চিকেনটা করে নিয়েছি। আর এই দেখো আমাদের আজকের দুপুরের মেনুতে কি কি ছিল। অনেকগুলো আইটেমই ছিল। তার মধ্যে প্রথম হচ্ছে সজনে ডাঁটা ভাজা, এটা কালো জিরা আর পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভাজা। তারপর ছিল এঁচোড় চিংড়ি, এটা খেতে অসম্ভব ভালো হয়েছিল।
আর তারপর ছিল আমার ফেভারিট চিকেন, আর ছিল টক মিষ্টি ঝাল একটা চাটনি, টমেটোর চাটনি। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনুতে। তোমরা কি খেলে দুপুরের মেনুতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকু পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।